আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আরও একটি নিউ রেসিপি শেয়ার করব। তো আজকের রেসিপিটি হচ্ছে চিকেন ভুনা। তো আমি যেভাবে চিকেনটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, তেলের মধ্যে এখন আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলোকে আমি একটু হালকা বাদামি রং করে ভেজে নিব। তো কিছু সময় ধরে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আদা এবং রসুন বাটা 2 চামচ, মানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা বাটা, তো চিকেনের সাথে আদা রসুন এবং জিরা বাটাটাকে বেশ ভালোভাবে কষায় নিব। যেহেতু এটা একটু ভেজা মশলা, মানে বাটায় বাটা যেহেতু, সেই জন্য এই মশলাগুলোকে আমি ফার্স্টের দিকেই আর কি দিয়েছি, যাতে করে এর কাঁচা গন্ধটা না থাকে। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটু হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, যাতে করে মশলাটা হচ্ছে পুড়ে না যায়। যে কোনো গুঁড়া মশলা যদি সরাসরি তেলের মধ্যে দেয়া যায় তাহলে হয় কি, মশলাটা কিন্তু পুড়ে যায় আর হচ্ছে খাবারের টেস্টটা কিন্তু বাজে আসে, বা বাজে একটা গন্ধ লাগে বা তেতো তেতো ভাব আসে। তো সেই জন্যই যে কোনো গুঁড়া মশলা যদি একটু পানি দিয়ে গুলিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো এখন এ পর্যায়ে মশলাটা কিন্তু আমি একটু পানি দিয়ে বেশ ভালোভাবে কষায় নিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিয়েছি। এখানে আমি 5 মিশালি পিস নিয়েছি, মানে একটা মুরগির মধ্যে যে যে অংশগুলো থাকে আমি সবটাই আর কি নিয়ে নিয়েছি। এখানে বুকের পিস, লেগ পিস, তারপরে দেখা যাচ্ছে যে গিলা, কলিজা, মাথা, মানে পুরা মুরগিটাই আর কি আমি এখানে নিয়েছি। তো আমার বাসাতে কিছুদিন যাবত তো গ্যাসের সমস্যা হচ্ছে, এই জন্য আমি ইন্ডাকশন চুলাতে রান্নাটা শেষ করছি, রান্নাটা করছি আর কি। তবে অল্প পরিমাণে যদি ইন্ডাকশন চুলায় রান্না করা যায়, খাবারের টেস্টটা কিন্তু খুব একটা খারাপ আসে না। বিশেষ করে ভুনা টাইপের খাবার কিন্তু ইন্ডাকশন চুলাতে খারাপ হয় না। তো এখন আর কি আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আসলে যে যার টেস্ট অনুযায়ী দেওয়া যায়, বাড়িয়ে বা কমিয়ে। তো এখন কিছু সময় ধরে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এই যে এরকম শুকনা শুকনা করেই চিকেনটাকে নামিয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।